প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ফেসবুকে সাংবাদিক সোহেল বললেন, সরকারের এক উপদেষ্টার ইশারায় 9 ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দিতে আমাকে আটক করা হয়েছিল। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি, সাংবাদিক সোহেলকে ডিবি জিজ্ঞাসাবাদের ঘটনায় ফয়েজ তৈয়বকে জড়ানো ভিত্তিহীন। এআই বুদবুদ ফাটলে কেউই নিরাপদ থাকবে না বললেন গুগল প্রধান। শান্তিপূর্ণ ও উৎসবমুখ নির্বাচন করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন, মন্তব্য প্রধান উপদেষ্টার। মালিতে সেনা ও মিত্র মিলিশিয়ার হামলায় 31 গ্রামবাসী নিহত। অন্যদিকে লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত অন্তত 13। রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি, ওসি নির্দেশে এএসআই পেট্রোল ঢেলে 6টি মরদেহ পুড়িয়ে দেয়। লাখে 2000 লাভের ফাঁদে ফেলে 600 কোটি টাকা আত্মসাৎ, মূল হোতা গ্রেপ্তার। ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে বললেন মুনতাসির মাহমুদ। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, দেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা। ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর কঠোর হুঁশিয়ারি। ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র 1.5 লাখ মানুষের দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড ও অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেল অভিযোগ করেছেন, বিনা অপরাধে প্রায় 10.5 ঘণ্টা ডিবি হেফাজতে রাখা হয়। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাত 12টার দিকে ডিবি প্রধানের সঙ্গে কথা বলার অজুহাতে 5 থেকে 6 জন ডিবি সদস্য তাকে জোর করে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবিতে আসামির খাতার তার নাম লেখা হয়, জুতা বেল্ট খুলে রেখে গারদে অন্য আসামিদের সঙ্গে রাখা হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন, সরকারের একজন উপদেষ্টার ইশারায় 9 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি করার সুযোগ দেওয়ার জন্য তাকে আটক করা হয়েছিল। তার সংগঠনের সেক্রেটারি আবু সাইদ পিয়াসকেও আটক করা হয়। অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে এই ঘটনার সঙ্গে জড়ানোর প্রচারণা ভিত্তিহীন বলে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের বরাত দিয়ে বলা হয়েছে, এনইআইআর বাস্তবায়নের সঙ্গে ফয়েজ আহমেদ তৈয়বকে জড়িয়ে মনের মাধুরী মিশিয়ে সত্য অপলাপ করা হয়েছে। এআই খাতে বিনিয়োগের বর্তমান ঢেউ প্রযুক্তি ও অর্থহীনের জন্য অসাধারণ মুহূর্ত হলেও এতে অযৌক্তিক ও অতিরিক্ত উচ্ছ্বাস দেখা যাচ্ছে বলেছেন অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এআই কোম্পানির ব্যাপক বিনিয়োগ ও শেয়ার দামের উল্লঙ্ঘনের ফলে ঝুঁকিও বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, এআই খাতে তৈরি হওয়া সম্ভাব্য বুদবুদ হঠাৎ ধসে পড়লে কোনো কোম্পানি ক্ষতি এড়াতে পারবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি। বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসি-এসসি কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি 24টি দেশের 311 জন তরুণ সামরিক কর্মকর্তাকে সনদ প্রদান করেন। তিনি বলেন, দেশবাসীর কাঙ্ক্ষিত এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সেনাবাহিনীর সহযোগিতা একান্ত প্রয়োজন। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সমোপযোগী ভূমিকারও তিনি প্রশংসা করেন। পশ্চিম আফ্রিকার মালিতে সেনা ও তাদের মিত্র মিলিশিয়ার হামলায় অন্তত 31 বেসামরিক নিহত হয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মধ্য সেগু অঞ্চলের কামুনা ও বালে গ্রামে এই হামলা সংঘটিত হয়। কামুনায় 2রা অক্টোবর অন্তত 21 পুরুষকে হত্যা ও বাড়ি আগুনে ভস্মীভূত করা হয়। বালে গ্রামে নিহত হন 10 জন, যাদের মধ্যে একজন নারী ছিলেন। হামলাকারীরা গ্রামবাসীদের জামায়াত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের সঙ্গে সহযোগিতার অভিযোগে হত্যা করেছে। এই গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পর্কিত এবং দেশটির দক্ষিণাঞ্চলে প্রভাব বৃদ্ধি করছে। এদিকে লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলের হামলায় অন্তত 13 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে,
হামলাটি হামাসের প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে করা হয়েছে, যেখানে হামলা ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হতো। তবে হামাস এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলে শিবিরে তাদের কোনো সামরিক স্থাপনা নেই এবং লক্ষ্যবস্তুটি একটি খোলা খেলার মাঠ ছিল। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়ায় 6 মরদেহ পুড়িয়ে ফেলার ও 7 জন হত্যার ঘটনার রাজসাক্ষী শেখ আফজালুল হক ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন। 23 নম্বর সাক্ষী হিসেবে বুধবার তিনি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন, ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, 15 আগস্ট অস্ত্র জমা দিতে এসে মরদেহ পোড়ানোর ঘটনা জানতে পারেন এবং তা আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিতের দায়িত্বে ঘটেছে। ওসি সায়েদের নির্দেশে এএসআই বিশ্বজিৎ 6টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়েছিল। ঢাকার দক্ষিণাঞ্চল এলাকায় আত্মগোপনে থাকা মোহাম্মদ নাজিম উদ্দিন তনু নামের একজনকে গ্রেপ্তার করেছে। বন্ধু মিতালি ফাউন্ডেশন নামের এনজিও থেকে প্রায় 600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। জানা গেছে, নওগাঁ জেলার জগৎসিংহপুরের ওই ব্যক্তির অফিস নওগাঁ সদরে অবস্থিত। প্রতিষ্ঠানটি সঞ্চয় আমানত, মাসিক ডিপিএস ও এককালীন ঋণের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত এবং প্রতি লাখ টাকার বিপরীতে মাসে 2000 টাকার লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিত। শুরুর দিকে কিছু গ্রাহককে লভ্যাংশ দেওয়া হলেও পরে প্রতিষ্ঠানটি দরিদ্র ও সীমিত আয়ের মানুষের মধ্যে বড় বিনিয়োগ আকর্ষণ করত। এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি ফেসবুকে বলছেন, ছাত্র উপদেষ্টা যেন দেশ ছাড়তে না পারে, তাই দুদক ও ডক্টর ইউনূসকে দ্রুত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে বলছেন। 14 নভেম্বর লাইভে তিনি দাবি করেন, জুলাইয়ে ছাত্র উপদেষ্টারা দেশকে বিক্রি ও সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। 5 আগস্টের পর কোনো অভিযোগে উপদেষ্টার সঙ্গে দেখা করতে হলে ছাত্র উপদেষ্টার অনুমতি নিতে হতো, ফলে তাদের হাতে ছিল পুরো ক্ষমতা। বিজনেস কমিউনিটি বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধের ঘোষণা দিয়েছে। বুধবার ডিআরইউতে তারা জানান, সুমাসটেকের সিইও ও মোবাইল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাইদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদেই এই সিদ্ধান্ত। বক্তারা সতর্ক করেন, আজকের মধ্যে পিয়াস মুক্ত না হলে কঠোর আন্দোলন ও দেশ অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার গভীর রাতে মিরপুর 1 থেকে তাকে তুলে নেওয়ার সময় তার মোবাইলও জব্দ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সংকট নিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সরাসরি আলোচনা করতে রাজি রয়েছেন, তবে দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি। যুক্তরাষ্ট্র কিছুদিন ধরে ভেনেজুয়েলার উপকূল ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে হামলা চালাচ্ছে। মাদুরো অভিযোগ করেছেন, এসব হামলা ও সামরিক উপস্থিতি তাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে করা হচ্ছে। জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসেবে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কুরাসাও। কিংস্টন ন্যাশনাল স্টেডিয়ামে জ্যামাইকার সঙ্গে 0-0 ড্র করে তারা বিশ্বকাপে খেলার টিকিট কেটে ইতিহাস গড়েছে। 1,85,487 জনসংখ্যার কুরাসাও 3,98,266 জনসংখ্যার আইসল্যান্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ড স্থাপন করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear art.